হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও খুব ভালোই আছি। তো দেখো, আমরা একটু বেরিয়েছিলাম। আমার একটা ক্লাস ছিল, সেই ক্লাসটা করিয়ে তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম একটু ঘুরতে। তো ভেবেছিলাম গঙ্গার ধারে এসে একটু বসবো, ঘুরবো, সেই জন্য চলে এসেছিলাম ভূতনাথে। তো ভূতনাথে এসে দেখি বেশ মানে জাঁকজমক হয়েই আছে, কারণ এখন শ্রাবণ মাস। শ্রাবণ মাসের বাবার কাছে তো এমনিই জাঁকজমক হয়ে থাকবে, বাবার ভক্তরা আসবে সেই কারণে। আর তার উপরে মেলা দোকান অনেক কিছু বসেছে। তো এসে বেশ মনটা ভালোই হয়ে গেল, ভালোই লাগলো বেশ। আমি ভেবেছিলাম হয়তো এসে একটু গঙ্গার পাড়ে বসবো, ব্যস্ত এইটুকুই, আর কিছুই না। কিন্তু আমি তো ভাবিনি যে এখানে এসে এত কিছু দেখতে পাবো। তো যাই হোক, এসে দেখি কত মেলা, কত দোকান বসেছে চারিদিকে রং বিরঙের। আমার তো খুবই ভালো লেগেছে। তো দেখো, তোমাদের দাদাভাইয়ের পিঠে কিন্তু একটা ছোট ব্যাগ আছে, ওটা মেয়ের ব্যাগ। তো আমরা গেছিলাম একটা ক্লাসে, তো সেই ক্লাসে মেয়ের ব্যাগটা নিয়ে গেছিলাম। আর এই যে আমার মাম্মাম, সেও গেছিলো আমাদের সাথে। তো যাই হোক, ক্লাসটা ছিল আমার, কিন্তু তবুও মেয়েকে নিয়ে গেছিলাম সাথে করে। ক্লাসটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, কারণ একটু দেরি হবার কথা ছিল। গেছিলাম 4টের দিকে বেরিয়েছিলাম। আমি জানতাম 9টা অবধি হবে, কিন্তু 9টা অবধি হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো ওই জন্য আমরা একটু বেরিয়ে গেছিলাম। তো তোমাদের দাদাভাই চলে যাচ্ছিলো কাজে, আমি তাকে আটকে রেখে দিয়েছিলাম। আমি বলছিলাম যে একটু বসো, তারপরে যে ওখানে। তা বসতে বসতে ও অনেকক্ষণই বসেছিল আমাদের সাথে। তা বসে থাকতে থাকতে তারপরে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। যে ক্লাস হয়ে গেছিলো তাড়াতাড়ি, ওই জন্য বললাম চলো একটু ঘুরে আসি। ও বারবার করে জিজ্ঞেস করছিলো কোথায় যাবে নাকি বাড়ি যাবে। তাই বললাম চলো একটু গঙ্গার পাশ থেকে ঘুরে আসি, একটু বসে আসবো, বেশ ভালো লাগবে এখনই। তা যেহেতু সন্ধে হয়ে গেছিলো সেই কারণে, তা সেই কারণেই চলে এসেছিলাম। যাই হোক, এসে তো পড়েছি। এখানে মেলাঘাট অনেক কিছুই আছে, তোমরা তো দেখলে। এদিকে আমার মাম্মামুর সেজে গুজে চলে এসছে। এসে তো ভূতনাথের এই যে গেট সামনেটা দেখতে পাচ্ছ না, ওইটা হলো ভূতনাথের গেট। মেন গেট না কিন্তু, ভেতরে যেটা ঢোকার গেট সেটাই আর কি সাজিয়েছিল সেটা। আর এখানে বাঘ, তারপরে ওই ঘটি কলসি, আর নানা রকমের দোকান বসেছিল। পুজো দেওয়ার জিনিসপত্র ছিল, কসমেটিক্সের জিনিস ছিল, খাবার দোকান ছিল, অনেক কিছুই ছিল। তা আমরা যখন এসে পড়েছি, তা ফার্স্টে ভাবলাম কি বসবো, তা তোমার দাদাভাই বললো চলো আমরা আগে মন্দিরটা একটু দর্শন করে আসি। এসেই যখন পড়েছি, আর আমরা বাইকটা রেখেছিলাম অনেক দূরে। আমি বলেছিলাম যে ভেতরের দিকে নিয়ে আসতে, ওকে নিয়ে আসিনি। ও ভাবছে হয়তো ভিড় ভাড়টা হবে, ওই জন্য নিয়ে আসিনি। ওখানে বাইরের দিকে বাইকটা রেখেছিলো অনেকটা দূরে। আমরা অনেকটা দূরে ওখান থেকে হেঁটে 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 এখানে এসেছি। এখানে এসে দেখছি তো প্রচুর লোক। দেখো গঙ্গার পাড়ে বসে আছে প্রচুর লোক, যে যারা সব বাবার মাথায় জল ঢেলবে তারাও এসছে, আর যারা ঘুরতে এসছে তারাও এসছে, যারা বাবাকে দর্শন করতে এসছে তারাও এসছে। সবাই মোটামুটি এখানে আছেই। তো আমরা ভাবলাম চলো যখন বাবার মন্দিরে যাব একটু পাটা ধুয়ে নিই গঙ্গায়, একটু শুদ্ধ হয়ে নেওয়া ভালো। যেহেতু সারা রাস্তা ঘুরেছি, এখানে ওখানে গেছি, তো মনটা কেমন কেমন হয় না, সেই জন্য চলে এসেছিলাম গঙ্গার পাড়ে পা ধুতে। তা ওইদিকে দেখো একটা বোট আসছে, কত সুন্দর লাইট জ্বলা বোট, বেশ দেখতে খুব সুন্দর লাগছিলো, ওই জন্য আমি ওটা ভিডিও করছিলাম। তো ক্যামেরায় কেমন লাগছে জানি না, কিন্তু সামনাসামনি খুবই সুন্দর লাগছিলো। তো তোমাদের দাদা হয়তো মানে পা ধুয়ে নিয়ে এবার আমাদের গায়ে একটু জল ছিটিয়ে দিয়েছিল। মেয়েকে অনেকবার করে বললাম যে যা বাবার সাথে গিয়ে পাটা ধুয়ে নে, ও যাবে না, ফার্স্টে ভয় পাচ্ছিল খুব। তারপরে যখন জলের ঢেউ দেখলো, তখন ও আমাকে বারবার করে বলছে মা চলো 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 চলো। তা আমি বলছি চ, কিছু হবে না। তারপরে আমার সাথে চলে এলো। তো এবারে আমাদের পাটা ধোয়া হয়ে গেছে, এবার মন্দিরের দিকে যাব। তো চলো। মন্দিরের সামনে আমরা চলে এলাম, এসেই দেখি সন্ধে আরতি হচ্ছে। তা ঠিক সময়ে এসেছি, সত্যি কপাল দরকার হয় এইসবের জন্য। যাই হোক, দেখো আমরা সন্ধে আরতিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দূর থেকে তো অনেক দূর থেকেই দেখছিলাম, আর যেহেতু অনেক লোকজন ছিল অত ভালোভাবে বোঝা যাচ্ছিলাম, তাই একটু ভাবলাম কি তোমাদের ভালো করে দেখিয়ে দিই। তো চলো দেখতে থাকো। তো সন্ধ্যা আরতি দেখতে দেখতে মনের মধ্যে ইচ্ছা জাগলো বাবাকে ভেতর থেকে গিয়ে একটু দেখবো। এই আমরা গেলাম ভেতরের দিকে। তো ভেতরে গিয়ে অপূর্ব দৃশ্য দেখেছি বাবার একদম কাছ থেকে। তো যাই হোক,
তো সেগুলো তোমাদের সাথে ভিডিও করে দেখানো হয়নি, কারণ ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই। থাকলে আমি অবশ্যই সব কিছু দেখাতাম। তো যাই হোক, আমাদের দেখা হয়ে গেছে। আমরা চলে এসেছি একটা কচুরের দোকানে, কচুরি খাবো বলে তাই খুব জোরে খিদে পেয়েছিল। আর মেয়ে একটু ফুচকা খাবার বায়না ধরেছিল, তাই ফুচকাটা খাওয়াবো, তোমরা সেটাও দেখতে পাবে। এরপরে বাদ বাকি ভিডিওটা তোমরা দেখো। তো বন্ধুরা, আমরা তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে আমি ঘরটা একটু অগোছানো ছিল, সেটাও গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিলো। তোমরা দেখেই বুঝতে পারছো, আমার শরীরটা একটু ম্যাজম্যাজ করছিলো, মাথা যন্ত্রণা করছিলো, পা যন্ত্রণা করছিলো। তা মনে হচ্ছিলো জ্বর আসবে রাত্রিবেলা। তাই যাই হোক, তোমাদের দাদাভাই ওষুধ আনতে গেছে। আর আমার চোখে জল দেখে তোমরা ভাবছো আমি কেন কাঁদছি। আমার কিছু কথা মনে পড়ছিলো, নিজেরই কিছু পার্সোনাল জিনিস যেটা মনে পড়ছিলো, খুবই কান্না পাচ্ছিলো। তাই জোরেও কাঁদতে পারছিলো না। মেয়ে হয়ে জন্মালে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু মেনে নিতে হয়, তার জন্য অনেক কিছু চুপচাপ কঠোরভাবে থাকতে হয়। তো যাই হোক, সেগুলো পরের বিষয়। কে কোথার থেকে আমার ভিডিও দেখছো একটু প্লিজ জানিও, আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও। তা আজকের মতন টাটা।